স্ক্রিন দেখতে পাচ্ছ? সবাই অডিয়েবল আছে? শুনতে পাচ্ছ সবাই? দেখো ভাই, যারা বলছি ইংলিশ পারছি না, দেখো একটু একটু করে শিখবে। বিন্দু বিন্দু জলেই সিন্ধুর উৎপত্তি নোট ডাউন করবে। আজকে বুঝতে পারবে না, কালকে বুঝতে পারবে। তবে যারা বেকারত্ব গ্রুপে আছো, মানে নিউ ভ্যাকান্সির জন্য, তাদের বেসিক ক্লাস করাবো বলেছি, যখন করাবো খুব রিসেন্টলি করাবো তাও, ঠিক আছে, কোনো ইস্যু নেই। তারপর ইংলিশ 10 সেট নম্বর 24। কিন্তু আমরা যখন ক্লাস করাচ্ছি ইজিলি তোমরা ক্লাস বুঝতে পারবে, ঠিক আছে? আমি লিঙ্ক দুটো গ্রুপেই দিয়ে দেবো, কিন্তু যারা পুরনো তারা ওই বকর বকর করলে তারা রাখবো না, ঠিক আছে? যখন বেসিক করাবো বেসিকের মতোই কোশ্চেন হবে। যারা এই পুরনো স্টুডেন্ট বকর বকর করে তারা আউট করে দেবো, অ্যাডভান্স বলতে হয়েছি। তাহলে ইংলিশ 10 সেট নম্বর 24 এটা স্টার্ট করে দিচ্ছি। এর আগে যে সেটগুলো করিয়েছি সবাই নোট ডাউন করবে, ঠিক আছে? এই মাসের শেষে আশা করি 30টা হয়ে যাবে, একসঙ্গে 30টা তোমাদের ইংলিশ সেট দিয়ে দেবো, ঠিক আছে? অ্যান্ড ভোকাব সেট 15টা আজকে দিয়ে 15টা দিচ্ছি। সেগুলো 1 থেকে 15 পর্যন্ত যদি মুখস্থ করে থাকো, দেখবে ইংলিশ অলরেডি আয়ত্তে চলে আসবে ভোকাবে। আর কমনও চলে আসে কী পরিমাণ সেটা তোমরাই ভালো করে জানো, ম্যাসেজ করো অনেকে, তোমরা জানো, এটা আমি আর বলবো না, নিজের ঢাক মেটাচ্ছি না। দেখো এখানে বলে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো 1 নম্বর কোশ্চেন রয়েছে একটা সিনোনিম থেকে, যেটা বলছে ইন্টিগ্রিটি। এই ওয়ার্ডটা আমরা শুনে থাকি 42 নম্বর অ্যামেন্ডমেন্টে, সংবিধানে, তাই না? ইন্টিগ্রিটি, সভার্নিটি শুনেছ আশা করি। সেই হচ্ছে ইন্টিগ্রিটি, তাই তো? এখানে ইন্টিগ্রিটি মানে কি? আচ্ছা, ওটা ইন্টিগ্রিটি। এখানে ইন্টিগ্রিটি মানে কি? আচ্ছা, ইন্টিগ্রিটি, এটা সরি, ইন্টিগ্রিটি মানে হচ্ছে এখানে সততা বা নৈতিক দৃঢ়তা। সততা বা নৈতিক দৃঢ়তা, মানে যার ভিতরে নীতি আছে, নৈতিকতা আছে। তাহলে ইন্টিগ্রিটি মানে বলছে সততা। সিনোনিম কি হবে? দেখো ডিসঅনেস্টি, তাহলে এটা কি হচ্ছে? অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে না, ঠিক আছে? উইকনেস মানে দুর্বলতা, এটাও অ্যান্সার হবে না। গ্রিড মানে তো সবারই জানা, গ্রিড মানে কি? লোভী, তাই না? তাহলে লোভ বা লোভী, যেটা গ্রিডি মানে লোভী, দেখো গ্রিডি মানে লোভী আর গ্রিড মানে লোভ। তাহলে এইখানে ভুল। এই তিনটে অ্যান্সার হবে তাহলে কি? ওয়ানেস্ট। অনেস্টি মানে সততা, অনেস্টি মানে সততা। নেক্সট 2 নম্বরে রয়েছে, দেখো মাইক্রোফোন অফ করবে কাইন্ডলি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে চেয়েছে কি, আগে একটা সিনোনিম ছিল, এখানে একটা অ্যান্টোনিম দিস। প্রফিউজ, তোমাদের ভোকাব সেটে এগুলো পেয়ে যাবে, সেখানে দেখবে কমন পার্ট এটা। প্রফিউজ মানে কি? প্রফিউজ মানে হচ্ছে প্রচুর, ভেরি গুড। এটা দিয়ে অনেকগুলো ওয়ার্ডই তোমাদের জানা, প্রচুর। তাহলে এখানে অ্যাবান্ডান্ট মানেও কি? অ্যাবান্ডান্ট মানে, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর। অ্যাবান্ডান্ট তাহলে এটা সিনোনিম, অ্যান্টোনিম চেয়েছিল, এটা অ্যান্সার হবে। প্ল্যান্টিফুল মানেও প্রচুর, এটাও অ্যান্সার হবে না। এক্সেসিভ মানেও প্রচুর। তাহলে এই তিনটে হয়ে গেল কি? প্রফিউজের সিনোনিম, ভেরি গুড। প্রফিউজের সিনোনিম। কিন্তু অ্যান্সার চেয়েছে স্ক্যান্টি, এটা তোমাদের পরীক্ষা এসেছিল গত গত যে পরীক্ষা হয়ে গেল ডব্লিউপি, সেখানে হয়তো এসেছিল এটা। স্ক্যান্টি মানে কি? অভাব, বা স্কারসিটি, পসিটি, অভাব অর্থে, ঠিক আছে? ডার্থ বলতে পারো। এইগুলো হচ্ছে অভাব অর্থে। আর যেগুলো ছিল অ্যাবান্ডান্ট, প্লেন্টিফুল, এক্সেসিভ, প্রফিউজ, এগুলো সব কি? এনরমাস, তোমরা শুনেছো এগুলো সব, তাই না? তো এইগুলো, আচ্ছা এনরমাস এখানে হবে না। এনরমাস মানে হচ্ছে কি? বড়, বৃহৎ যেটা। হুম হুম হুম। তাহলে এখানে অ্যান্সার হবে কি? এখানে নিউমেরিক্যাল বলতে পারো, অসংখ্য অর্থে তুমি বলতে পারো। অ্যান্সার হবে অপশন নাম্বার সি। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। এখানে ইডিয়ম সঠিক মানে চেয়েছে। দেখো ইডিয়মের লিটেরাল মানে কিন্তু হয় না, এর একদম অন্য একটা মানে থাকে। তার জন্য কিন্তু তোমাকে ইডিয়ম মুখস্থ করতে হবে। অলরেডি ইডিয়ম 200টা দিয়েছি, সেখান থেকে পড়ে নেবে। তাছাড়া ভোকাব সেটেও দেওয়া আছে, সেগুলো পড়বে। বার্কিং আপ দ্য রং ট্রি, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে তুমি ঘেউ ঘেউ করছো। বার্কিং মানে কি? ঘেউ ঘেউ করা। বার্কিং আপ দ্য রং ট্রি, ভুল গাছে গিয়ে তুমি কি করছো? ঘেউ ঘেউ করছো। তার মানে কি? টু ক্লাইম্ব আপ আ ট্রি ইনকারেক্টলি, একটা মানে, হ্যাঁ এটা হবে না। টু মেক এ মিস্টেক ইন অ্যাকিউজিং সামান, কাউকে মিস্টেক করা, এটাই হবে আনসার, ঠিক আছে? টু মেক এ মিস্টেক ইন অ্যাকিউজিং সামান মানে কাউকে আর কি মিস্টেক করা, কি অ্যাকিউজ ভেবে, এটাই বলতে চাইছি, তাই তো? অ্যাকচুয়ালি যে অ্যাকিউজ, তার কাছে না গিয়ে ভুল ব্যক্তিকে তুমি কি করছো? দোষারোপ করছো। হ্যাঁ, ওই যে বার্কিং আপ দ্য রং ট্রি, মানে যে গাছের নিচে গিয়ে তোমার ডাকার কথা, ঘেউ ঘেউ করার কথা, তার মানে এটা নিয়ে একটা গল্প আছে, তোমরা হয়তো পড়েছো, কাক আর কুকুরের গল্প।
আশা করি পড়েছ হয়তো, কাক আর কুকুরের গল্প সম্ভবত। তো কাকটা তাড়া করে কে, কাক আর কুকুর না কোন একটা ইঁদুর বা এরকম সামথিং হবে। হ্যাঁ, গিয়ে কুকুরটা কি করছে, যে গাছে উঠেছে সেই গাছে ঘেউ ঘেউ না করে পাশের গাছে গিয়ে ঘেউ ঘেউ করছে। তাহলে সারাদিনও কি সে নিচে নামবে? নামবে না। তাহলে ওটা কি হলো, ভুল গাছে গিয়ে মিস্টেক করে ভুল গাছে যাচ্ছে। সিমিলারলি এটাই যে বার্কিং অফ দ্য রং ট্রি মানে টু মেক আ মিস্টেক ইন অ্যাকিউজিং সামন, মানে কোনো একটা ব্যক্তিকে কি ভুল ব্যক্তিকে দোষারোপ করা আর কি, বা ভুল জায়গায় খোঁজা। ঠিক আছে, এই যে সবসময় যে দোষারোপ করা থাকবে তা না, ভুল জায়গায় খোঁজা অর্থে হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ফিল ইন দ্য ব্লাঙ্ক। এই মাইক্রোফোন অফ করবে কে ভাই? তুমি কন্টিনিউয়াসলি কথা বলছি। দেখো এখানে কি অ্যান্সার হতে পারে, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এবার বলো কি অ্যান্সার হতে পারে এটা? ভাই লিসেনিং কি করে হয়, তোমরা এইটুকু তো বুঝবে। লিসেনিং হাউ ইটস পসিবল? লিসেনিং লিসেনিং কি করে হয় ভাই? আরে ভার্ব হিসেবে কখন লিসেনিং ইউজ হতে পারে? এম ইজ আর ওয়াজ, এম ইজ আর ওয়াজ আর যদি না থাকে তুমি কি করে ইউজ করতে পারছো? লিসেনিং একা ইউজ হতে পারে না, তার আগে অবশ্যই হেল্পিং ভার্ব থাকতে হবে, নাহলে পারবে না। কারণ তখন তো জিরান্ড হিসেবে কাজ করবে যখন অ্যামিজার না থাকে। তাহলে এটা কি করে অ্যান্সার করলে তুমি? এবার হেয়ার শুনেছিল, এবার হোয়াইল রয়েছে। হোয়াইল যখন হয় কি, হোয়াইল যখন আছে হচ্ছে শি ড্যাশ টু দ্য রেডিও, শোনে। হোয়াইল কুকিং ডিনার, যখন সে রাতের খাবার তৈরি করে তখন সে কী করে, গান শোনে। তাই শোনে, হিয়ার মানে কি, এখানে ডিফারেন্সটা কোথায়? দেখো হিয়ার মানেও শোনা, আবার দেখো এখানে দুটো আছে, লিসেন মানে কি আর হিয়ার মানে কি, পার্থক্যটা কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস ওয়ার্ড? নাম্বার ওয়ান ইজ লিসেন অ্যান্ড দেন হিয়ার। ঠিক আছে তো, হিয়ার মানেও শোনা আর লিসেন মানেও শোনা। ডিফারেন্স কি আছে, কি বলতে পারবে? হিয়ারটা মানে যখন কোনো কাজ বসে মানে শোনা হয় সেটা, আর কাজ করতে করতে শোনা সেক্ষেত্রে বলা হয়। হলো না, কে পারবে? হিয়ার মানে কানে শোনা। তাহলে হিয়ার, লিসেন মানে কি, শোনা, সেটা কি কানে শোনা না, ওটা কি নাক দিয়ে শোনে? কেমন একটা হয়ে গেল না বস? যাই হোক বলে দিচ্ছি, হ্যাঁ। লিসেন মানে যখন কিছু একদম তাকে উদ্দেশ্য করে বলা হয়। নো ব্রাদার, এখানে উদ্দেশ্য বলা হচ্ছে না। লিসেন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। লিসেন মানে কোনো কিছু যখন তুমি মনোযোগ দিয়ে শুনছো তখন বললো লিসেন। যেমন গান কি মনোযোগ দিয়ে শোনা হয়, আর হিয়ার মানে কানে শোনা, জাস্ট শোনা। ঠিক আছে, এমনি কানে শোনা। ঠিক আছে, সে কথা বলছে আমি কানে শুনলাম, এটা হিয়ার। আর আমি গান শুনছি এটা মনোযোগ দিয়ে, কারণ সে যখন রান্না করে তখন সে হেডফোন কানে দিয়ে বা রেডিওর শুনছে, তার মানে কি সে মনোযোগ দিয়েই শুনবে, এটাই বলতে চাইছি। ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে শোনা, তাহলে ইচ্ছাকৃত যেটা শোনা সেটা অবশ্যই লিসেন টু হয়। ঠিক আছে, তাহলে লিসেন টু। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি, শি লিসেন্স। লিসেন্স কেন হবে, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য লিসেন্স ইজ বাই ইয়েস হবে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে এইখানে কারেক্ট প্রিপোজিশনটা কি হবে, এটা তোমাদের করানো আছে, আশা করি করানো আছে, মুখস্থও আছে। হি ওয়াজ ডেপ্রাইভড ড্যাশ ইজ রাইটস। ডেপ্রাইভড মানে বঞ্চিত, ডেপ্রাইভড মানে বঞ্চিত, এটা করানোও আছে তোমাদের আগের প্র্যাকটিস সেটে। বঞ্চিত, তো ডেপ্রাইভের সঙ্গে কি হয়, অফ। ভেরি গুড, ডেপ্রাইভ অফ, বঞ্চিত, তাই না? বঞ্চিত করা, বা কোনো একটা কারোর অধিকার আছে সেখান থেকে বঞ্চিত করছো, তাহলে হি ওয়াজ ডেপ্রাইভড অফ হিজ রাইট, তার যে অধিকার আছে সেখান থেকে তুমি বঞ্চিত করছো। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কি এরকম বঞ্চিত হয় বা সাধারণ মানুষ হয়। সয়দাক কি বলছে, চুজ দ্য ওয়ান আর্ট সাবস্টিটিউশন। তো কি বলছে, জেসাস অফ নাজারেথ ইলাস্ট্রেটেড রিলিজিয়াস কনসেপ্ট বাই মিনস। তো এটা কী হবে অ্যান্সার? জেসাস মানে যিশু বলছে যে ইলাস্ট্রেট করা হয়, যে রিলিজিয়াস কনসেপ্ট ইলাস্ট্রেট করা হয় সেটাকে কি বলে? কি হবে বলো?
কেউ বলছো প্যারাবেল, কেউ বলছো ফেবেল, কোনটা নেব? প্যারাই নেই। প্যারাবেল ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ফেবেল মানে কি? ফেবেল মানে তো স্তন্যপায়ী। ফেবেল মানে স্তন্যপায়ী? না না না, সরি সরি, ওটা অ্যাম্ফিবিয়ান। ওটা অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান মানে স্তন্যপায়ী? একটু উভচর। ম্যামথ মানে স্তন্যপায়ী, ম্যামথ। আর আচ্ছা অ্যাম্ফিবিয়ান দাঁড়াও একটু রেকর্ডিং ম্যামথস মানে স্তন্যপায়ী, সরি। আসে। প্যারাবেলস হচ্ছে কি? প্যারাবেল হলো মানুষের চরিত্র থাকে, ফ্যাবেলে পশু পাখি বা জড়বস্তুর চরিত্র থাকে, ঠিক আছে। তাহলে প্যারাবেল মানে কি? মানুষের চরিত্র নিয়ে যে রিলিজিয়াস ভিউটা রয়েছে বা মানুষের চরিত্র নিয়ে যে গল্পটা থাকছে, ঠিক আছে। এখানে জেসাস বলেছে, মানে যিশু, জেসাস অফ নাজারাত বলছে, তার মানে একজন ব্যক্তির কথা। আর ফেবেলস কখন? ফেবেলস তোমরা যেমন দেখবে ফেবেলস বুকগুলো দেখবে বাচ্চাদের এখন থাকে, দেখবে ফেবেলস বলে লেখা থাকে, ওখানে শেয়ালের গল্প থাকে বা বিভিন্ন রকম পশু পাখির গল্প থাকে। ঈশপের গল্প। হ্যাঁ, উপকথা ওটা। বা উপকথা, মানে- ভেরি গুড হবে, উপকথা বা নীতিকথামূলক যেগুলো থাকে, ভেরি গুড। নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো রেফ্রিজারেটর পরীক্ষায় আসে, এগুলো খুব ভালো একটা অপশন কোশ্চেন। নেই। তো রেফ্রিজারেটর, অপশন নেই। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মুখস্থ করবে স্পেলিংগুলো, ঠিক আছে। নেক্সট, ফাইন্ড দ্য পার্ট উইথ অ্যান এরর। এখানে কোন পার্টটা এরর আছে? শি ইজ সিনিয়র টু মি অ্যান্ড মোর এক্সপিরিয়েন্সড ফর হিজ পোস্ট। তোমরা হয়তো ভাবছো ভাই সিনিয়রের পরে ভুল আছে, কিন্তু সিনিয়রের সঙ্গে টু হয়, এখানে টুই আছে, তাহলে ভুলটা কোথায়? For this post, the post হবে মানে তাহলে শি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে সিনিয়র, অ্যান্ড মোর এক্সপিরিয়েন্সড এবং অনেক অভিজ্ঞ, ফর দিস পোস্ট, এই পোস্টের জন্য। তাহলে কী হবে এখানে? for the post, ফর দ্য পোস্ট, কোথায় ভুল বলো? ফর দ্য পোস্ট কেন ভুল? কি ভুল? for the post মানে ওটা নির্দিষ্ট করে বলছে পোস্টার কথা, তা দা হবে, দিস হবে এই না। শিখেছো ভাই, এক্সপিরিয়েন্সের পরে ফর হয় না ইন হয়? ইন দিস পোস্ট। ইন দিস পোস্ট। একটা ফিক্স প্রিভিশন থেকে ছিল, এটা এক্সপিরিয়েন্স ইন হয় না? এক্সপিরিয়েন্সের সঙ্গে কী হয়? ইন হয়, তাহলে ইন হবে। শি ইজ সিনিয়র টু মি অ্যান্ড মোর এক্সপিরিয়েন্স ইন দিস পোস্ট। এক্সপিরিয়েন্স ইন হয়, অফ হয়, ঠিক আছে, ফর হয় না। মোর এক্সপিরিয়েন্স ইন দিস পোস্ট, ঠিক আছে, ইন করবো, হ্যাঁ, এই জন্য কিন্তু ভুল আছে, ফর হয় না, এক্সপিরিয়েন্সের পরে ইন বসে। ক্লিয়ার করলাম? আশা করি অসুবিধা নেই আর। তাহলে এখানে ভুল কোথায়? ফর দিস পোস্ট। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ থেকে আছে দে আর বিল্ডিং আ নিউ ব্রিজ। তাহলে এখানে অবজেক্টটাকে আগে আনতে হয়, আ নিউ ব্রিজ হচ্ছে অবজেক্ট, এবার সেটা আগে আসবে, প্রত্যেকটাতে আগে আছে 1 নম্বর। 2 নম্বর রুলস কি বলছে? 2 নম্বর রুলস বলছে হেল্পিং ভার্বের পরিবর্তন। হেল্পিং ভার্ব কি আছে? আর বিল্ডিং আছে, আর বিল্ডিং আছে। এবার আর থাকলে কি আনতে হয়? বা শিখিয়েছিলাম কি, ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে কি আনতে হয়? বিইং আনতে হয়। হেল্পিং ভার্ব তো থাকবেই। এবার এখানে এ নিউ ব্রিজ, একটা নতুন ব্রিজের কথা বলছে, তাহলে আর বসবে না ইজ বসবে? ইজ বসবে, তারপরে বিইং আনতে হবে, তারপরে বিইং। তাই 2 নম্বর চেঞ্জ, বিইং আনতে হবে। তাহলে এখানে নেই বিইং, এটাতে বিইং নেই, এখানে বিইং আছে কিন্তু ওয়াজ দিয়ে দিয়েছে প্রেজেন্ট টেন্সে, তো প্রেজেন্ট টেন্সই হয়। তারপরে নিয়ম যা আছে তাই, ভার্বের থার্ড ফর্ম, বায়নক প্রিপোজিশন, তারপরে সাবজেক্টকে অবজেক্ট রূপে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা ভয়েস চেঞ্জের ক্লাস করেনি, ক্লাস করবে, একদিনে গল্প শেষ, কোনো টেন্স লাগবে না। নেক্সট, চেঞ্জ দ্য ন্যারেশন। হি সেইড টু মি হোয়ার আর ইউ গোয়িং। তো এটা ইন্ট্রোগেটিভ থেকে দিয়েছে, ভেরি ইজি। তো প্রথমে দেখছি এটা সেইড টু রয়েছে, যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, দেন লিঙ্কার হিসেবে কি ইউজ করবো? ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড, আর যদি লিঙ্কার হিসেবে বলছি, আর রিপোর্টিং ভার্বে কী হয়? সেইড টু হয়ে গিয়ে আস্ট হয়। ভেরি গুড। তাহলে আস্ট এটাতে নেই, এটাতে আস্ট নেই, দুটো কেটে দিলাম। এবার হি আস্ট মি রয়েছে, এবার লিঙ্কার হিসেবে ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড ইউজ করবো, করলাম হোয়ার হোয়ার। এইবার বলছে যদি তোমার এখানে রিপোর্টেড স্পিচ দেখো, যেটা তোমার প্রোনাউন থাকবে সন ফর্মুলা অনুযায়ী চেঞ্জ হয়,
সেকেন্ড পার্সন থাকলে কাকে দেখে চেঞ্জ হবে? অবজেক্টকে দেখে চেঞ্জ হবে। তাহলে অবজেক্ট মি, তাহলে এখানে তো অবজেক্ট বসবে না, এখানে সাবজেক্ট বসবে। তাহলে মি এর সাবজেক্ট কি হয়? আই হয়। তাহলে আই ইউজ করব, ঠিক আছে? তাহলে আই এখানে নেই, নিয়ম বহির্ভূত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবেই কিন্তু শিখিয়েছিলাম ন্যারেশন চেঞ্জে। দরকার হয় আবার একদিন শেখাবো, কিন্তু তোমাদের এক পেজে শিখে যাবে, কোনো টাফনেস কিচ্ছু নেই। ন্যারেশন ভয়েস চেঞ্জ একবার শিখে গেলে তোমরা ভাববে, বাচ্চাদেরও এইভাবেই শিখিয়ে দেবে। ছোটো ছোটো বাচ্চারাও পারবে, জানো তো ন্যারেশন ভয়েস চেঞ্জ, ছোটো বাচ্চারাও পারবে যদি ইংলিশে পড়তে পারে। আর কিছু ব্যতিক্রম হয়